যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য আজকে একটা সুন্দর টেকনিক্যাল ক্লাস দিব। যেমন ক্লাসটা হচ্ছে এরকম, সুন্দরবন কয়টি জেলা অবস্থিত? আমরা জানি সুন্দরবন ৫টি জেলা অবস্থিত। তো এই ৫টি জেলা অনেক সময় পরীক্ষা আসে কোন ৫টা জেলা, ঠিক আছে? বা নিচের কোন জেলা সুন্দরবনের ভিতরে আছে বা এরকম কিছু একটা, হ্যাঁ? তো এই ৫টা জেলা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। যদি এই লাইনটা আমি মনে রাখতে পারি তাহলে আমি ৫টি জেলা মনে রাখতে পারবো। তাহলে কি সুন্দরবন ৫টা জেলা অবস্থিত। তো এই সুন্দরবনের ৫টা জেলা মনে রাখার জন্য আমি কি করব? সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। যদি আমি এই ছন্দটা মনে রাখতে পারি ৫টা জেলা আমার অটোমেটিক মনে থাকবে। কিভাবে? এই যে বনের লেখা আছে, বনের দ্বারা আমি বোঝাবো বরগুনা। এই বনের দ্বারা কি বোঝাবো? বরগুনা। এই যে বাঘ, বাঘ দ্বারা আমি বলবো বাগেরহাট। বাঘ দ্বারা আমি কি বলবো? বাগেরহাট। বাঘ দ্বারা হচ্ছে বাগেরহাট। এই যে সাঁতারে, সাঁতারে মানে হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা। এই খুব মানে হচ্ছে গিয়া খুলনা। খুলনা। এই পটু মানে হচ্ছে গিয়া পটুয়াখালী। পটুয়াখালী। অর্থাৎ কোন ৫টা জেলা? বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী। এই ৫টা জেলার মধ্যে হচ্ছে সুন্দরবন। অর্থাৎ এই সুন্দরবন এই ৫টা জেলার ভিতরে আছে। তাহলে আমরা কি বলবো? সুন্দরবন ৫টি জেলা অবস্থিত। এটা ছন্দ কিভাবে মনে রাখবো? সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, বনের মানে বরগুনা, বাঘ মানে বাগেরহাট, সাঁতারে মানে সাতক্ষীরা, খুব মানে খুলনা, পটু মানে পটুয়াখালী। তো আশা করি সবাই মনে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।